আচ্ছা, আপনারা যখন লিস্ট নিয়ে কাজ করেন, লিস্ট এক্সটার্নাল লিস্ট নিয়ে কাজ করছেন না, স্টুডেন্ট লিস্ট, ডিপার্টমেন্ট লিস্ট, হোল ফর্মেট লিস্ট। তো লিস্ট যখন আমরা অর্ডার বাই করি, order by x dot, what does it mean? It means to do the order by you must need a property, এবং property আপনাকে কোডিং টাইমে লিখতে হচ্ছে। বোঝা যাচ্ছে? আবার খেয়াল করে দেখেন, আমার আগের কোড ভুলে যাবে, এটা খেয়াল করেন। আপনি অর্ডার বাই করছেন না, অর্ডার বাই যখন করছেন, যদি এটা আপনার ইউজার ডিফাইন টাইপ হয়, ইন্টিজার স্ট্রিং নাম ইউজার ডিফাইন টাইপ, ইউ মাস্ট গিভ এ প্রপার্টি, যার দ্বারা সে আসলে অর্ডার বাইটা করবে। এবং মজার ব্যাপারটা হচ্ছে আপনি কিন্তু এখানে প্রপার্টির নেমটা স্ট্রিং দিতে পারবেন না। স্ট্রিং আকারে যদি না পারেন, তাহলে আপনি ক্লায়েন্ট থেকে অর্ডার বাই প্রপার্টিগুলো চেঞ্জ করে করে পাঠান না। এবার আমি আইডি দিয়ে প্রপার্টি অর্ডার বাই করলাম, এবার নেম দিয়ে অর্ডার বাই করলাম, মডিফাইড ডেট দিয়ে অর্ডার বাই করলাম, প্রাইস দিয়ে অর্ডার বাই করলাম, তাহলে আপনার 4টা অর্ডার বাই লেখা লাগবে না এখানে, তাই না? সিধা পয়েন্ট। মজা শেষ হয়নি, আরো মজা আছে। অর্ডার বাই করলেন আপনার প্রাইস দিয়ে, এরপর আমি বললো যে ভাই অর্ডার বাই প্রাইস করছেন, ডিসেন্ডিং অ্যাসেন্ডিং করবেন না, সবসময় কি আমি বেশি প্রাইসটা উপরে দেখবো না, কম প্রাইস উপরে দেখতে মন চাইতে পারে আমার, বা আমার ম্যাক্সিমামটা আগে দেখতে মন চাইতে পারে। তাহলে অর্ডার বাই অ্যাসেন্ডিং, অর্ডার বাই ডিসেন্ডিং। এখানে মজাটা হচ্ছে অর্ডার বাই যেমন একটা ফাংশন, ডট দিলে অর্ডার বাই ডিসেন্ডিং হচ্ছে আরেকটা ফাংশন। ফলে অ্যাকচুয়ালি 4টা যদি প্রপার্টি নিয়ে কাজ করেন, আপনার 8টা ইফেলস লিখতে হচ্ছে, এবং যদি আপনার 3টা আলাদা মডেলের অর্ডার বাই করতে হয়, আপনার 24টা ইফেলস লিখতে হচ্ছে না। হ্যাঁ, 3টা মডেল একটা হ্যালো ওয়ার্ল্ড লিখি না আমরা। ইনভেন্টরি সিস্টেমে কয়টা মডেল ছিল? 10টা। প্রোডাক্ট, সাপ্লায়ার, পারচেস, সেল, সেল ডিটেইল, পারচেস ডিটেইল, 6টা থেকে নিয়ে বলে দিলাম। হ্যাঁ, বুক মার্কেট আরো অনেক কিছু আছে, আর ঢুকতেছে, কাস্টমার ঢুকছে, এখন কাস্টমার হিস্ট্রি আর ঢুকবে। 8টা মডেল আমি এই ছোট্ট অ্যাপ্লিকেশনে বলে ফেললাম। সো 8টা যদি মডেল বলি, আপনার 64টা ইমেজ দেখতে হচ্ছে আপনাকে। সেম কাজ কেন পারতেছেন না? এবার দেখছেন রিয়েলিটিটা, যে যদি আমার ডাইনামিকলি কিছু পাইতাম যে এখানে এটা হয়ে যেত, তাহলে কিন্তু আমার 4 লাইন আমার 1 লাইনে হয়ে যেত। ওই একটা লাইনে আমি একটা ফাংশন মনে রাখতাম, ম্যানেজার থেকে নিয়ে রেখে দিতাম। সো দিস ইজ দ্য বিউটি। এই জন্যই বলি যে মানে ফিলোসফি এক্সেল সকালে যে কথাটা বললাম মিলে গেল কিন্তু কথাটা, যে আই নিউ দ্যাট এটা করা যাবে না, রিফ্লেকশন ইউজ করতে হবে। সো কোনো বড় ভাই যদি বলে তুমি এখানে রিফ্লেকশন ইউজ করছো, তাই আমি এই কারণে রিফ্লেকশন ইউজ করছি। রিফ্লেকশন কোড করা আমরি কিছু না, তারপরে দিলে আপনি আসলে বিদায় করে ফেলবেন। বাট টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন ওয়াই ইউ মাস্ট কোড 1 year, মানে কথা কথা এইটা হচ্ছে গিয়ে ডিফারেন্স। বুঝতে পারছেন? অ্যান্সার মিলছে? সো আমার মেইন প্রবলেমটা ছিল যে অর্ডার বাই ডেস্ক, এই দুটো আলাদা ফাংশন, এটা ইনভোক করার কিছু পাচ্ছিলাম না। তার চেয়ে বড় ব্যাপার ছিল এই ব্যাটারা হার্ড কোডেড এরকম প্যারামিটার নেই, তাহলে আমার 64 স্ট্রিং লেখা লাগতো একটা মডেলের জন্য। সো আই ফিগার আউট যে না, আমার আসলে এখানে রিফ্লেকশনটা ইউজ করতে হবে। রিফ্লেকশন ইউজ করলে আমার এগুলো জাস্ট ডাইনামিকলি সে নিজে নিজে একটা এরকম এক্সপ্রেশন বানায় নিবে, এক্সপ্রেশন জেনারেট করে দেবে। তাহলে আসলে দেখি যে রিফ্লেকশন দিয়ে আসলে কীভাবে কাজটা করছি। সব কিছু বোঝার দরকার নেই, জাস্ট এই লাইন দুটা বুঝেন। কই গেল? আচ্ছা, ওকে, এখানে আমি জেনেরিক্সও মারছি। আচ্ছা, তাও দেখাই। সো টাইপ অফ দিয়ে অ্যাকচুয়ালি
আমি রান টাইমে যে কুয়েরিবলটা আসছে সেটা ধরতে পারতেছি। সো কুয়েরিবল অফ স্টুডেন্ট, কুয়েরিবল অফ প্রোডাক্ট, কুয়েরিবল অফ পারচেস ধরলাম এবং সেটার নাম দিলাম সোর্স। আমরা এক্স দিই না, তারপরে তো কাজ শুরু করি। এই হচ্ছে সেই এক্সটা সোর্স নামে রাখছি আর কি এখানে নাম্বার 1। চলো রাইট। নাম্বার 2, যে এক্সের তো একটা ভেরিয়েবল লাগবে, সরি এই সোর্স তো হচ্ছে এটা নাই, সোর্স হচ্ছে গিয়া ওই লিস্টটা। ধরেন স্টুডেন্টস ডট, স্টুডেন্টস তো একটা ভেরিয়েবল লাগবে আমার, যার উপর ডট দিব আমি, এটা হচ্ছে সেই ভেরিয়েবলটা সোর্স। এবার মিলছে কথাটা। তারপরে এটা খেয়াল করে এক্স লাগবে না একটা আপনার, এক্স মানে আইটেম, দিস ইজ আইটেম এক্স। এরপর দেখেন আমি আইটেম পাঠাচ্ছি, প্রপার্টি নেম পাঠাচ্ছি। প্রপার্টি নেম কই থেকে আসছে? এখান থেকে আসছে। এটা কই থেকে আসছে? এটা আসছে ক্লায়েন্ট থেকে। ক্লায়েন্ট থেকে আমি, ক্লায়েন্ট মানে আমি একদম ব্রাউজার বোঝাচ্ছি, কিন্তু ব্রাউজার থেকে আমি পাঠাইছি মডিফাইড। সেই মডিফাইডটা এখানে আমি স্ট্রিং আকারে ধরলাম, MODIFIED, মডিফাইড স্ট্রিং আকারে ধরছি। এবং আমি জানি যে এই সোর্সের মধ্যে বা যে এই টি সোর্সের মধ্যে মডিফাইড প্রপার্টিটা আছে। তাইলে আমি বললাম যে মেম্বার তুমি এইটা তুমি জাস্ট, আচ্ছা আমি হার্ডকোড টাইপ দিই, কারণ না আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার এই কোডিং কমানোর জন্য আসলে এই কামটা করছিলাম। একটু বড় করে দিই, আমি আবার আন্ডু করবো। দেখেন একটু যে কথাটা বলছি, আচ্ছা তো এখান থেকে আমরা মেম্বারটা পাই গেলাম যে এই প্রপার্টি, এই আইটেমের এই প্রপার্টি। এটা তো আবার ল্যামডায় চলে গেছি। আচ্ছা এইটা ধরেন কিছু না, এখানে আমরা এই যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটাও প্রপার্টি আকারে পাচ্ছি এই যে রিকোয়েস্ট থেকে। সো মডিফাইড অ্যাসেন্ডিং, মডিফাইড ডিসেন্ডিং, এইটা দরকার না আমার। সো এখান থেকে আমি অর্ডার বাই এই যে এটা পাইলাম। এটা কেন পাইলাম? কারণ আমি জানি প্রতিটা ইনুমারেবল বা লিঙ্কের মধ্যে এই দুটো ফাংশন ডট দিলে পাওয়া যায়। বোঝা যাচ্ছে? যাওয়ার পর লাস্টে আমি এটা কল করে দিছি। বডি হয়ে গেল, এই যে বডি এক্সিকিউট করছি এখানে। জায়গা তো বুঝতে জানা দরকার নেই। রিফ্লেকশন দেখাইতে আসি, রিফ্লেকশন দেখাই। রিফ্লেকশনের কাহিনী হচ্ছে দুই জায়গাতে, এই একটা লাইন, এ একটা লাইন, এ একটা লাইন, আর এখান থেকে একটা লাইন, চারটা লাইন রিফ্লেকশন। সো ডাইনামিকলি আমরা প্রপার্টি ধরলাম, ডাইনামিকলি আমরা প্রপার্টি এক্সটেন্ড ডিজাইন সেটা ধরলাম। ধরার পরে ডাইনামিকলি আমরা এটা কল দিব, এটা কল দিব, এটা ধরলাম, ধরে আমরা একটা এক্সপ্রেশন বানায় ফেরত দিচ্ছি। এটা অনেক হাই লেভেল জিনিস আছে, আপনারা ছোট 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 করতে পারেন। জেনারিক্স এবং রিফ্লেকশন একে অপরের বন্ধু। যদি আপনি এই দুইটা ঠিকমতো কাজে লাগাইতে পারেন, আপনার 64 দিনের কাজ 8 দিনে হয়ে যাবে। ঠিক আছে? যেমন একটু আগে আমরা যে আপনাদেরকে ইনভেন্টরি যে প্রজেক্ট দিয়েছিলাম, এটা কোড কিন্তু খুব কম, বাট ফিচার দেখেন কি বিশাল বিশাল ফিচার আছে। এটা হচ্ছে কি আমি টানা 8 দিন কাজ করছি, মাঝখানে ঘুমাইছি, ব্রেক ছিল, শুক্র শনিবার ছিল, ওখানে পড়াতে আসছি। 8 দিন অ্যাকচুয়ালি হয়নি, 5-6 দিনে করছি। কেন সম্ভব হয়েছে? এই কারণে করে হয়েছে। সো when you can mix the generic with the reflection, magic happens. এটা আমি পোস্ট করেছিলাম এই লাইনটা। when you can mix the generic, এই রান টাইম এই যে টি দিয়ে যে আমরা কাজ করতেছি, with the reflection, pulling the property and the methods, আর কি লাগে টি মানে ডাইনামিকলি সে রান টাইমে সে ক্লাসগুলো দিতেছে, and you are getting the info from the T. ঠিক আছে? জাস্ট আপনাকে সফটওয়্যার ডিজাইন একটু ওইভাবে করতে হবে যে টি এর জন্য এই সমস্ত কিছু প্রপার্টি থাকে, এই সমস্ত কিছু মেথড থাকে, এটা ইনস্টল করতে হবে।
বাকিটা ম্যাজিক হ্যাপেন্স। জেনেরিক্স ইউজ করার জন্য প্রত্যেকটা মডেলের জন্য এটা সেম করতে হবে। হ্যাঁ হ্যাঁ। সো এই তো কোডটা দেওয়া আছে, পাশে ঘাটাঘাটি করবেন। এখানে একটা ছবি দিয়েছে ফাংশন দিয়া ভিতরে যোগ করে প্রোটেক্টেড করে রাখছেন। লাইন নাম্বার কত? হ্যাঁ এটা এই লাইনটা ভিতরে তো জেনেরিক্স আছে, যদি ফাংশন লিখা এফিউএনসি হ্যাঁ আচ্ছা। কেমন যে বুঝাই, আচ্ছা দেখি বুঝেন কিনা, ট্রাই করি। তো যখন আমরা একটা কুইরিবলের মধ্যে, কুইরিবল মানে কি? এসকিউএল, এটা তো আপনাদেরকে বলছি অনেকবার। কুইরিবল ইজ এসকিউএল আনলেস এন্ড আনটিল ইউ আর কলিং দ্য ইনুমারেবল অর দ্য টু লিস্ট, সে কিন্তু ডাটাবেস হিট করে না, এটা আমরা দেখছি। এখন ডাইনামিকলি আপনার হোয়াইট ক্লজ আসতেছে না, ধরেন ডিবি ডট স্টুডেন্টস আপনি পাইছেন কুইরিবল আকারে। এখন ডাইনামিকলি কিছু রিকোয়েস্ট আসতেছে, প্রপার্টিগুলো ম্যাচ করতে হচ্ছে, সার্চ করতে হচ্ছে। সো আপনার হোয়াইট ক্লজ চেঞ্জ হচ্ছে না। তো এই যে ডাইনামিক এক্সপ্রেশনটা জেনারেট করা, এটা তো আলাদা একটা কাজ, ডাইনামিক এক্সপ্রেশন জেনারেট করা। সো একটা এক্সপ্রেশন বিল্ডার যদি থাকে, এক্সপ্রেশন অনেক কঠিন জিনিস, একটা বিল্ডার যদি থাকে, তাকে যদি আপনি প্রপার্টি দেন, সে আপনাকে যদি একটা এক্সপ্রেশন বানায় দেয়, তাহলে সেই এক্সপ্রেশন যদি আপনি ওই কুইরিবলে বসায় দেন, তাহলে টোটাল একটা হোয়াইট ক্লজ দিয়ে একটা স্কিল তৈরি হয়ে গেল না। সো ফাঙ্ক দিয়ে অ্যাকচুয়ালি আমি এই কাজটাই করছি। ওকে আমি কল দিলে, যেহেতু অবজেক্ট বানানো আছে, ওর মধ্যে প্রপার্টিগুলো আছে, সেখান থেকে ওই হোয়াইট ক্লজ দিয়ে 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 ইচ্ছা মতো সে ওই হোয়াইটের মধ্যে আপনার ভিতরে যে কাজগুলো করেন, অর্ডার বাইট করে যা যা করেন, সে পুরোটা করে আমাকে একটা ফাঙ্ক বা কুইরিবল আর কি, যে এক্সপ্রেশনটা ফেরত দিচ্ছে, এটা নিয়ে পরে আমি বসাই দিচ্ছি কোথায় সেটাও দেখাই দিই। এইটা দেখেন। সো আমি কুইরিবলটা দিচ্ছি, তারপর আমি হোয়ারের মধ্যে এক্সপ্রেশন বানাইলাম একটা, সে নিজেও একটা কুইরিবল, সেই কুইরিবলের মধ্যে এবার আমি অর্ডার বাই ফাংশনটা বসাই দিচ্ছি। এখানে গেট এক্সপ্রেশন তো প্রোটেক্টেড অ্যাবস্ট্রাক্ট গেট এক্সপ্রেশন এটা আবার অন্য একটা জায়গায় দেখলাম ইয়ে করছেন, ওভাররাইড করছেন। হ্যাঁ ওইখানে আবার ভিতরে ওই মেথডের ভিতরে আবার কিছু এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কি মানে ওই এক্সপ্রেশনটা যে তৈরি করে। হ্যাঁ ভাই তাহলে এটা ভাই মানে যেটা আর কি হাম্বল রিকোয়েস্ট, হ্যাঁ এত কিছু বুঝতে যায় না একদিনে। আমি এই প্রজেক্টটা পুরো দেখছেন অনেক দিন ধরে দেখতেছি, আচ্ছা লাইন কিছু কোড আমি মানে বোঝার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি। সার্ভিস থেকে যখন কলটা আসে, সে এখানে আসে, আসার পরে সে এক্সপ্রেশনটা কল দিচ্ছে। এক্সপ্রেশন মানে কি? সার্ভিস থেকে আপনার কাছে টি মানে আপনার ক্লাস দেওয়া আছে না, স্টুডেন্ট নাকি হচ্ছে গিয়া ডিপার্টমেন্ট নাকি হচ্ছে গিয়া প্রোডাক্ট দেওয়া আছে না, এবং স্টুডেন্ট রিকোয়েস্ট মডেলের মধ্যে আমার ইমপ্লিমেন্টেশনটা করা আছে। স্টুডেন্ট রিকোয়েস্ট মডেল আবার ওকে ইমপ্লিমেন্ট করছে, বুঝছেন? ফলে গেট এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কল যাচ্ছে স্টুডেন্ট রিকোয়েস্ট মডেলের ওই গেট এক্সপ্রেশন। এবার বুঝছেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে কলটা আসার পরে এই কলটা অ্যাকচুয়ালি সে আবার চাইল্ডকে পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, শুধু এই লাইনটা ওইখান থেকে কল যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে কল যাচ্ছে, এখানে এক্সপ্রেশন বানায় এখানে আসলো, এখানে হয়ারের ভিতরে কাজটা হয়ে গেছে, বাট অর্ডার বাইটা এখনো হয়নি। অর্ডার বাইটাও তো ডাইনামিক করা দরকার। অর্ডার বাইটাও আমি তখন এখান থেকে এইটা কল দিছি, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, সে তার হাতে কুইরিবল আছেই, সে জাস্ট অর্ডার বাই ফাংশনটা এখান থেকে লেঞ্জের মধ্যে বসাই দিচ্ছে। তার মানে টোটাল স্কুলটা কি হচ্ছে? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস হোয়ার সামথিং ইজ টু সামথিং, সামথিং ইজ টু সামথিং, গেট অর লেস, এটা আসছে গেট এক্সপ্রেশন থেকে। লাস্টে যে লেখা না অর্ডার বাই নেম ডেস্ক, অর্ডার বাই নেম, সেটা অ্যাকচুয়ালি আসতেছে আমার এই অর্ডার বাই থেকে। যদি আপনি এই লাইনটা কমেন্ট করে দেন, কোনো অর্ডার বাই হবে না। হ্যাঁ বলো। এসকিউএল কোয়েরিটা আসলে একবারই ইউজ হবে, ওইটাই বারবার আপডেট হচ্ছে, মানে এসকিউএল কোয়েরিটা
বারবার আপডেট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওইটা লাস্ট একটা টাইম একবার ইস্যু হয়েছে হবে। রাইট ওই এক্সিকিউশনে বারবার ওই এক্সিকিউট ওইটা নিয়ে আপনি আপডেট করবেন। রাইট আরও এক্সাম্পল সহ বুঝাই। এই যে কুয়েরিবলটা, এটা মানে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এর মধ্যে কিছু নাই আর। তাহলে হোয়ারগুলো কই ঢুকবে? হোয়ারগুলো ঢুকতেছে হচ্ছে গিয়ে এখানে, বোঝা যাচ্ছে? হোয়ারের পর এখন অর্ডার বাই লাগবে, ডাইনামিক অর্ডার বাই তাও আবার, সেটা হচ্ছে কি এইটা। আবার রাখতেছি কুয়েরিবলের মধ্যে, পাঠাইছি কুয়েরিবল, ওটার লেঞ্জের মধ্যে ঢুকছে, আবার রাখছি, আবার এই আগের ভেরিয়েবলে রাখছি, জাস্ট আগের ভেরিয়েবলটা ওভাররাইট হয়ে যাচ্ছে, লাস্টে এই কুয়েরিবলটা পাঠিয়ে দিচ্ছি। ইয়েতে কোনটা যায় স্কিপ এন্ড টেক থেকে এবং ইয়েতে কথা আসতেছি। সো এখানে টিল নাও আমার এসকিউএল অবস্থায় আছে, কুয়েরিবল আছে যেহেতু। তো সার্ভিসে যাই, কথাটা আজকে উঠলই, সার্ভিসে যাই। সার্ভিসে আমাদের প্রোডাক্ট সার্ভিস সার্চ, এই দেখেন। সো গেট অর্ডার ডাটা কল করছি আমি, এই যে রিপোজিটরি ডট গেট দিয়ে গেট স্টার্ট ফ্রম স্টুডেন্ট নিয়ে আসছে বা প্রোডাক্ট নিয়ে আসছে, এর আর কোনো কাম নাই কিন্তু। এটা একটা কুয়েরিবল, এই দেখেন মাউস দেখেন, মাউসের নিচে কুয়েরিবল কিন্তু এটা। গেট অর্ডার ডাটা মাত্র দেখে আসছি আমরা, মাত্র গেট অর্ডার ডাটা হচ্ছে মাত্র দেখে আসছি, এই যে এটা। তার মানে এই যে কুয়েরিবলটা অ্যাকচুয়ালি ডিবি ডট প্রোডাক্টস বা সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্টস। এরপর গেট এক্সপ্রেশন দিয়ে হোয়ার ক্লজটা মারছি, যেটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট রিকোয়েস্ট মডেলের মধ্যে আছে। প্রতিটা ক্লাসের যে এক্সপ্রেশনগুলো দরকার সেগুলো রাখছি এখানে। হ্যাঁ, তারপর অর্ডার বাই দরকার, সেটাও এখান থেকে করছি, ফেরত দিয়ে দিছি কিন্তু আমি। তার মানে কি দেখেন, সিলেক্ট পুরোপুরির মাথায় নিয়ে আসেন, সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্টস ওয়ার কন্ডিশন ইকুয়ালস টু কন্ডিশন অর্ডার বাই এত। যদি এটা আপনি এখনই হিট করেন, টোটাল 2000 প্রোডাক্ট চলে আসবে না? বাট ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট, হোয়াট ইউ ওয়ান্ট ইজ টু পিক দ্য 10। সেটা কেমনে করবেন? তখন আমি আরেকটা কল দিছি, স্কিপ অ্যান্ড টেক। তার মানে রিকোয়েস্ট থেকে, ব্রাউজার থেকে পেজ নাম্বার আসছে 3 নম্বর পেজ। 3 নম্বর পেজ মানে কি? স্কিপ করো 30টা, সরি স্কিপ করো 20টা, নাও 10টা। স্কিপ এবং টেক দিয়ে তার মানে আমার এখানে আসার পরে এখানে পাঠিয়ে দিচ্ছি স্কিপ পেজ -1, 3 মানে 2 গুণ 10, 20, স্কিপ করো 10 না, কুয়েরিবল পাঠিয়ে দিচ্ছি। এখানে পেজ গ্রেটার দেন 0 কেন করছি? দুইটা কারণে করছি। একটা হচ্ছে কাউন্ট দেখানোর জন্য, কাউন্টে কিন্তু আমার হোয়ার ক্লজ অ্যাপ্লাই হয়েছে, অর্ডার বাইও অ্যাপ্লাই হয়েছে, বাট স্কিপ অ্যান্ড টেক অ্যাপ্লাই করিনি। তার আগে আমি কাউন্ট ডেসিং মেরে দিচ্ছি। তার মানে এসকিউএল জেনারেট হয়ে যাচ্ছে সিলেক্ট কাউন্ট স্টার, বাকিটা সেম ঠিক আছে, ফ্রম প্রোডাক্টস হোয়ার সামথিং সামথিং অর্ডার বাই অ্যাপল। সে কিন্তু টোটাল ডাটাবেস পুরো নিয়ে আসতেছে, শুধু কাউন্ট নিয়ে আসতেছে। ঠিক আছে পার্থক্যটা? এই তো হ্যাঁ, এটা একদিনে হয়নি আমার। হ্যাঁ, এবং করে খুব ভালো লাগছে আমার, স্যাটিসফ্যাকশন, এই জন্য দেখা খুব মজা পাচ্ছি আমি, এবং বুঝতে পারতেছেন এটাও খুশির সংবাদ। সো সার্চ এসিংটা আমার এখন নেক্সট প্ল্যান আছে, আপনাদের ব্যাচ শেষ হলে আবার যদি শুক্রটা ফ্রি পেয়ে যাই, এইটা আমি বেস ক্লাসে নিয়ে যাবো। তারপরে এখন প্রতিটা ক্লাসে আমার যে সার্চ এসিংটা লেখা লাগতেছে, এটা লেখা লাগবে না তাহলে আর। নিছিলাম নাকি ভুলে গেছি? তো তাহলে নিয়ে নিছি, তাহলে আমরা নিয়ে নিছি আমি তাহলে। হ্যাঁ, তারপরে মানে মানে দিস আর দ্য মানে এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য রিয়েল এন্টারটেইনমেন্ট ইজ ইন হিয়ার। মুভি দেখে মজা লাগে না? কি আর মজা, এখানে মজাগুলো এখানে আছে। সো দিস ইজ দ্য কনক্লুশন, যে এখানে জেনারিক্স এবং রিফ্লেকশনটা যদি মধ্যে ইউজ করতে পারেন, ম্যাজিক হ্যাপেন্স। এটা মুখস্থ করে ফেলেন লাইনটা। সো ওকে ভাই, 12টা বাজে।